আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ইফতারের কিছুক্ষণ পরই আসলে এরকম একটা কন্টেন্ট করতে হবে, এরকম একটা আলোচনা করতে হবে, সেটা আসলে চিন্তার বাইরে ছিল। মাহমুদুল্লাহ রিয়াদ অবসরে যাচ্ছেন। মাহমুদুল্লাহ রিয়াদ আর বাংলাদেশের হয়ে কখনোই মাঠে নামবেন না। মাহমুদুল্লাহ রিয়াদের শেষ আন্তর্জাতিক ম্যাচ দরজায় এসে কড়া নাড়ছে, এটা মোটামুটি আমরা ক্লিয়ার হয়ে গিয়েছিলাম যখন তিনি কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নামটা সরিয়ে নেবার অনুরোধ করেন। এবং সেই সরিয়ে নেবার ডিসিশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন অফিসিয়ালি জানায়, তারপর থেকে মোটামুটি এটাই মনে হচ্ছিল ক্রিকেট বোর্ড বিভিন্ন সূত্র থেকে যে মাহমুদুল্লাহ রিয়াদ হয়তো অন্তত একটা আন্তর্জাতিক ম্যাচ খেলে, একটা অন্তত ওয়ানডে খেলে ফাইনালি বাংলাদেশের জার্সিটা তুলে রাখবেন। আর কখনোই হয়তো এরপর লাল সবুজের জার্সি গায়ে, রঙিন জার্সি গায়ে ওয়ানডেতে নামবেন না। কিন্তু সেই স্পেকুলেশন, চিন্তা ভাবনা, আইডিয়া কোনো কিছুই আসলে মিলল না। মাহমুদুল্লাহ রিয়াদ ফাইনালি আন্তর্জাতিক ক্রিকেট থেকেই চিরতরে অবসর ঘোষণা করলেন আজকের এই দিনে। মাহমুদুল্লাহ রিয়াদ এই 12 মার্চ জানিয়ে দিলেন তিনি আর কখনো বাংলাদেশের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে নামবেন না। নিধাস ট্রফিতে সেই টান টান উত্তেজনার ম্যাচে যে ক্রিকেটার, যে ম্যাচটা বাংলাদেশ হেরে যাচ্ছে, হেরে যেতে পারে, যেই ম্যাচকে কেন্দ্র করে বাইরের যে ড্রেসিং রুম, আম্পায়ার, ক্রিকেটার, দু দলের চোখ রাঙানি উপেক্ষা করে টানা 2-6 মেরে বাংলাদেশকে জিতিয়ে দিতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ, সেই মাহমুদুল্লাহ রিয়াদ আর কখনো কখনো কোনো ফরম্যাটেই বাংলাদেশের জার্সিতে নামবেন না। যে মাহমুদুল্লাহ রিয়াদ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানের সাথে বাংলাদেশের দ্রুত 4 উইকেট চলে যাবার পর সেই অনবদ্য পার্টনারশিপটা করেছিলেন, বাংলাদেশকে জেতাতে অসাধারণ ভূমিকা পালন করেছিলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে সেমিফাইনালসে তুলেছিলেন, ফাইনালি বাংলাদেশের বেস্ট এভার অ্যাচিভমেন্ট ইন আইসিসি ইভেন্টসের সাক্ষী করেছিলেন সেই মাহমুদুল্লাহ রিয়াদ আর কখনো লাল সবুজের জার্সি গায়ে, ওয়ানডের জার্সি গায়ে মাঠে নামবেন না। 2011-2015 বিশ্বকাপের কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই, ইংল্যান্ডের বিপক্ষে। সেই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আমি উইটনেস ছিলাম, আমার কাভার করা প্রথম বিশ্বকাপ দেশের বাইরে, যে বিশ্বকাপে এডিলেড ওভালে কি এক শতক, বাংলাদেশের দ্রুত 3 উইকেট চলে গেছে, সেখান থেকে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো। মাহমুদুল্লাহ রিয়াদ, হি বিকেম দ্য ফার্স্ট এভার সেঞ্চুরিয়ান ইন আইসিসি ইভেন্ট ফর বাংলাদেশ। সেই মাহমুদুল্লাহ রিয়াদ আর কখনো বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন না। বাংলাদেশকে ইংল্যান্ডের বিপক্ষে জেতানো সেই মাহমুদুল্লাহ রিয়াদ, বেঙ্গল টাইগার্স নকড আউট ইংলিশ লায়ন্স ফ্রম দ্য আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপ। মনে আছে নিশ্চয়ই সেই ধারাভাষ্য, সেই কথা। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে তোলা সেই মাহমুদুল্লাহ রিয়াদ আর কখনো ওয়ানডে জার্সি গায়ে মাঠে নামবেন না। কতগুলো স্মৃতি না রিয়াদকে কেন্দ্র করে, শেষ দিকের স্মৃতিগুলো আসলে অনেক বেশি আলোচিত হয়েছে। অন্তত লাস্ট 5 ইনিংস যদি আমরা খেয়াল করি, সেই শেষ 5টা ইনিংসের সবশেষ ইনিংসটা যদি আমরা বাদ দিই, এটা বাদ দিলে অন্য যে 4টা ইনিংস প্রত্যেকটায় অর্ধশতক হাঁকানো ওয়ানডেতে মাহমুদুল্লাহ রিয়াদ আর কখনো মাঠে নামবেন না। মাহমুদুল্লাহ রিয়াদ সেই ক্রিকেটার, যে ক্রিকেটারকে নাজমুল হাসান পাপনের ক্রিকেট বোর্ড, চান্ডিকা হাথুরু সিংহে মোটামুটি সিলমোহর লাগিয়ে দেন যে তোমার ক্যারিয়ার ইজ ডান, ইউ আর নো মোর ইন আওয়ার থিঙ্কিং, পার্টিকুলারলি ইন দ্য ওয়ান ডে সাইড। সেই পার্টিকুলার ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ মনে আছে, আমার মনে আছে ভাই। অনেক কন্টেন্ট করেছি, অনেক গালি খেয়েছি, অনেকভাবে সমালোচিত হয়েছি, অনেকে ব্যঙ্গ করেছে, বাজে কথা বলেছে সোশ্যাল প্ল্যাটফর্মে। ধরেন একটা কন্টেন্ট বানালে রিয়াদকে নিয়ে, সেই সময়টায় 2023 বিশ্বকাপের আগের সময়টার কথা বলছি, মনে করতে পারেন 500 মানুষ, 1000 মানুষ কমেন্ট করলে তার হয়তো 900 জনই আমাকে গালি দিত, বুড়া রিয়াদ, পেইন কিলার, তোর বেটা, টাকা খাইছস, এটা ওটা কত কিছু। সেই মাহমুদুল্লাহ রিয়াদ মিরপুরের একাডেমি মাঠে একা একা প্রস্তুতি নিতেন। তাকে বল করার জন্য শুরুর দিকে কোনো নেট বোলার ছিল না, তাকে হেল্প করার জন্য বাংলাদেশ ক্রিকেট দলের এত কোচ, এত কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট, কোনো অ্যাসিস্ট্যান্ট কোচ পর্যন্ত ছিল না, তাকে দেখার জন্য চান্ডিকা হাথুরু সিং এর সময় পর্যন্ত ছিল না। সেই মাহমুদুল্লাহ রিয়াদ, সেই ঘুরে দাঁড়ানোর মহাকাব্য আর কখনো আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামবেন না। নিউজিল্যান্ডের বিপক্ষে একটা মাত্র চান্স, একটা মাত্র ম্যাচ খেলার সুযোগ পেলেন মাহমুদুল্লাহ রিয়াদ 2023 বিশ্বকাপে বাংলাদেশ ফ্লাই করা ঠিক আগ মুহূর্তে। মনে আছে আপনাদের সেই ম্যাচটায় দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে থাকা, কম্পিটিটিভ ক্রিকেট থেকে বাইরে থাকা, কোনো ধরনের পার্টিকুলারলি চ্যালেঞ্জেস ম্যাচ সিনারিও প্র্যাকটিস থেকে বাইরে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ 49 করলেন, দলীয় সর্বোচ্চ।
কি অসাধারণ একটা ইনিংস খেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সেই মাহমুদুল্লাহ রিয়াদ আর কখনোই বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামবেন না। মাহমুদুল্লাহ রিয়াদের পারফরমেন্স এখন যেন ধ্রুব তারার মতো আমাদের দেখবে, আমাদের ক্রিকেটকে দেখবে, মিটিমিটি করে হাসবে, আর তার অবদান মনে করে আমরা আকাশে তাকিয়ে দেখবো মাহমুদুল্লাহ রিয়াদ হোয়াট অ্যাকচুয়ালি ইউ ডিড ইন ইউর ক্যারিয়ার। আর কখনোই তুমি মাঠে নামবেন না। যখন সবশেষ ক্রিকেটার হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদের বিসিবির যে ভিডিওটা করেছিল, জার্সিটা দেখছিলেন, তাকিয়ে দেখছিলেন, মনে পড়ে সবার, মনে পড়ে নিশ্চয়ই 2023 বিশ্বকাপের ওই সময়টায় তামিম ইকবাল যে বিশ্বকাপ থেকে বাদ পড়লেন, জাস্ট উপর থেকে নিচ পর্যন্ত তার জার্সির দিকে তাকালেন, গিয়ে একবার দেখে আসুন কি আবেগ, কি কনফিডেন্স। সেই কনফিডেন্স নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ 2023 বিশ্বকাপ মাতালেন, দেশের হয়ে সর্বোচ্চ রান করলেন, একমাত্র সেঞ্চুরি করলেন, সর্বোচ্চ স্ট্রাইক রেট, সর্বোচ্চ এভারেজ, সর্বোচ্চ 6। কি করেন নাই? সবশেষ যে সংবাদ সম্মেলনটায় কথা বলেছিলেন সেটা ওই সেঞ্চুরি করার পরে মুম্বাইয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে সেই মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা কখনো অফিসিয়ালি বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলার পর, কোনো একটা ম্যাচ খেলার পর গণমাধ্যম কর্মীরা কোনো অফিসিয়াল প্রেস মিটে পাবো না। কত বড় একজন কিংবদন্তি ছিলেন। আমরা সবসময় মাহমুদুল্লাহ রিয়াদের অবদানকে ছোট করেছি এবং আমরা আলোচনা করার চেষ্টা করেছি যে মাহমুদুল্লাহ রিয়াদ কি করেছে। ম্যাচ জেতাতে পারেনি, এটা পারেনি, ওটা পারেনি, 2011, 2015 ওয়ার্ল্ড কাপ, 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি, নিধাস ট্রফি, সবশেষ ওয়ানডে বিশ্বকাপে এই রিয়াদ যদি আরেকজনের সঙ্গ পেতেন, অনেকের কন্টেন্ট দেখে মনে হয় যে বাংলাদেশ যেন মাহমুদুল্লাহ রিয়াদকে দলভুক্ত করেছে যে তিনি একাই জেতাবেন, সুপারম্যান, স্পাইডারম্যান কিংবা শক্তিমান তিনি, বাকি সবাই শুধু চেয়ে চেয়ে দেখবে। রিয়াদ দলে আছে বলে বাকি কারো কোনো কাজ কারবার নেই, সবাই বাড়িওয়ালা, আর কাজের ছুটা বুয়া হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি সবকিছু করবেন, করতে না পারলে সব দোষ তার, ঘর কেন পরিষ্কার করিসনি। এই যে টেন্ডেন্সি আমাদের গণমাধ্যম থেকে শুরু করে সবার রিয়াদের ব্যাপারে, সেই মাহমুদুল্লাহ রিয়াদ আর কখনো আমাদেরকে এইভাবে নতুন করে তাকে সংজ্ঞায়িত করার জন্য, তাকে অপমান করার জন্য, ছোট করার জন্য সুযোগ দেবেন না, কারণ তিনি আর কখনোই বাংলাদেশ হিসেবে খেলতে নামবেন না। ভিডিওটা যখন করছি অনেক বেশি আবেগে, অনেক স্মৃতি আসলে আমার মাথায় ঘুরছে। রিয়াদ ভাইকে নিয়ে আসলে বলার কিছু নাই। একটা সময় আমি যখন ইন্ডিভিজুয়ালি আমার কাজ শুরু করলাম, আমার তখন মনিটাইজেশন পর্যন্ত ছিল না, জানেন, এই গল্পগুলো আসলে বলা হয় না। আমার ফেসবুক, ইউটিউব, আমার কোনো কিছুর মনিটাইজেশন ছিল না। আমি 71 ছেড়ে দিলাম, আমার সাথে 3-4 জন ছেলে কাজ করে, আমার জমানো কিছু টাকা ছিল, সেটা দিয়ে আমি হয়তো আমি তাদের স্যালারিটা দেওয়ার চেষ্টা করতাম। খুব ভালো রাখতে পারতাম সেটা না, নিজে খুব ভালো থাকতে পারতাম, আমার তো ইনকাম নেই সেটাও না। রিয়াদ ভাইয়ের ওই সময় 2023 বিশ্বকাপে দলে থাকা না থাকার ইস্যু, প্রত্যেকটা দিন আমি কন্টেন্ট করতাম। অনেক অনেক ইস্যুস ছিল যেগুলো আসলে রিয়াদের তুলনায় অনেক বেশি আলোচিত ছিল, যে কন্টেন্টগুলো আমি চাইলে করতে পারতাম সেই মুহূর্তে, বাট আমি রিয়াদ ভাইয়ের পাশে থাকার চেষ্টা করেছি আমার দায়বদ্ধতা থেকে। আমার কাছে মনে হয়েছে দ্য থিংস আর হ্যাপেনিং, সেগুলো আসলে অন্যায় তার সাথে। সেই মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে কখনো আমারও কন্টেন্ট করা, ঝগড়া করা হবে না। ইউ আর আ গ্রেট স্পোর্টসম্যান, বাংলাদেশের ক্রিকেটে অসাধারণ একটা ব্যক্তিত্ব। কত বিতর্ক, কত সমালোচনা, কত ফেসবুক ঝড়, কখনো কোনো উল্টাপাল্টা কমেন্ট, সংবাদ সম্মেলন, কারো উপর আক্রমণাত্মক হয়ে যাওয়া, নাথিং হ্যাপেন্ড। রিয়াদ ভাই, ইউ উইল বি অ্যালাইভ forever in our heart. A great care. সবাই ভালো থাকবেন। We miss মাহমুদুল্লাহ রিয়াদ a lot.